আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাব যে আসলে কম খরচে কিভাবে আপনারা বাইরের দেশে ট্রাভেল করতে পারেন সে বিষয়ে। তো আমি প্রথমে যখন ২টি দেশ ভ্রমণ করেছিলাম তখন আমি একটা এজেন্সির শরণাপন্ন হয়েছিলাম। কারণ আমি তো আসলে বিদেশের ঘোরার বিষয়ে, টিকিট কাটার বিষয়ে, ভিসা করার বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না। তো সেক্ষেত্রে আমি আমার প্রথম ২টা দেশ ভ্রমণ ছিল শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই দুটি দেশের জন্য এজেন্সি আমার কাছ থেকে বিমান ভাড়া অনেক রেখেছিল। অনেক বলতে অনেক। যেখানে আমি ৩৫,০০০ র মধ্যে টিকিট কাটতে পারি আসা যাওয়া, সেখানে তারা আমার কাছ থেকে প্রায় ৫৮,০০০ টাকা নিয়েছিল। এবং আমি তো ওখানে গিয়ে থাকবো, হোটেল বুকিং করতে হবে এবং হোটেল ভাড়া তারা অনেক নিয়েছিল এজেন্সি। যাই হোক, মানুষ ঘুরতে ঘুরতে শেখে অনেক কিছু। পরের বার যখন আমি সিঙ্গাপুর মালয়েশিয়া ভ্রমণ করলাম তখন ব্যক্তিগতভাবে টিকিট কেটেছি এবং আমি এজেন্সিকে ফোন করে বললাম যে আমি তো সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুর দেবো, একটা নির্দিষ্ট ডেট বলেছিলাম, টিকিটের দাম কত হতে পারে। তখন তারা আমাকে বলল ৮০,০০০ টিকিটের দাম। আমি তো শুনে আশ্চর্য হয়ে গেলাম, যেখানে ৮০,০০০ টাকা দিয়ে ২টা দেশ ভ্রমণ করা যাবে তার টিকিটের দাম চাচ্ছে ৮০,০০০। আর সবচেয়ে সুন্দর কথা বলতে কি, আমরা যারা ভ্রমণ করি আমাদের আসলে বিজনেস ক্লাস নেওয়ার তো প্রয়োজন নেই। যাই হোক, পরবর্তীকালে আমি যখন সিঙ্গাপুর মালয়েশিয়া ভ্রমণ করেছি তখন কি আমার টিকিটের মূল্য পড়েছে মাত্র ৩৭,৫০০ টাকা। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি একটু অবলম্বন করেছিলাম, সেটা হচ্ছে আমি মালয়েশিয়া ছিলাম অনেক দিন, কিন্তু সিঙ্গাপুরে কিন্তু আমি ট্রানজিট রেখেছিলাম। এই ট্রানজিট রেখেছিলাম এই কারণেই একটু টিকিটের দাম কম পড়েছে। তো আপনারা যারা একটু কম মূল্যে টিকিট পেতে চান তারা ট্রানজিট রাখলে আপনাদের খরচটা অনেক কমে যাবে। এবং যারা হোটেল বুকিং করবেন অবশ্যই দেশ থেকে হোটেল বুকিং করে নিয়ে যাবেন, তাহলে আপনাদের খরচটা কমবে এবং অবশ্যই কনফার্মেশনগুলো ক্লিয়ার হয়ে নেবেন। আমি যাত্রার ৭২ ঘন্টা আগে আমি আমার এয়ার টিকিট এবং হোটেল বুকিংগুলো কনফার্মেশন করে নিয়েছিলাম এবং হোটেল ভাড়া যে এত কম পড়েছিল মালয়েশিয়াতে, কিন্তু আমি যখন এজেন্সির সঙ্গে কথা বলেছিলাম তারা হোটেল ভাড়া আমার কাছে চাচ্ছিল প্রায় ১০ থেকে ১২,০০০ পার নাইট। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন নিজে কেটেছি তখন একটা হোটেল, আমার হোটেলগুলো ছিল হচ্ছে 3 স্টার, তো হোটেল পড়েছে মাত্র ৩,০০০ টাকা। এবং আমি যখন পেনানে ঘুরেছি সি বিচের কাছাকাছি যে হোটেল বুকিং করেছিলাম লঙ্কাওয়ে যখন গিয়েছিলাম তখন আমার হোটেলটা ছিল একেবারে সি বিচের সঙ্গে, রিজনেবল প্রাইসে আমি হোটেল বুকিং করেছিলাম মাত্র ৩,০০০ টাকা। তো দেখবেন, যদি নিজে নিজে এগুলি করা যায়, টিকিট কাটা যায়, হোটেল বুকিং করা যায়, তাহলে আপনার খরচটা অনেক কমে যাবে। আপনারা যারা বাইরে ভ্রমণ করতে ভালোবাসেন বিভিন্ন দেশে, তারা এই টেকনিকগুলো অবলম্বন করলে আমার মনে হয় আপনারা কম খরচে বাইরে ঘুরে আসতে পারবেন। তবে বাইরের দেশে গিয়ে আরেকটা খরচ আমার বেশি পড়েছে, সেটা হচ্ছে মালয়েশিয়া তো গ্র্যাব আছে, তবে মেট্রো রেলে চললে কিন্তু খরচ অনেক অনেক কম হয়। আপনারা বাইরের দেশে যাদের মেট্রো রেলের ব্যবস্থা আছে আপনারা গেলে আপনাদের খরচ আরও কমে যাবে। কিন্তু আমি যেহেতু মেট্রো রেলে চড়িনি, তবে সিঙ্গাপুরে আমি মেট্রো রেলে ঘোরাফেরা করেছি। আর মালয়েশিয়ায় গিয়ে আমি ঘুরেছি হচ্ছে গ্র্যাবে অবশ্য খরচটা অনেক বেশি পড়েছিল, কিন্তু যেহেতু আমি সলো ট্রাভেল করেছি সেহেতু গ্র্যাবটা আমার জন্য ভালো ছিল। আর গ্র্যাবের নিরাপত্তাটা বেশি, ট্যাক্সি ক্যাব নিলে দেখা যাচ্ছে ছিনতাই হওয়ার সম্ভাবনা থেকে থাকে এবং সিকিউরিটি একটু কম থাকে, এজন্য গ্র্যাবটা বেশ ভালো প্রচলিত মালয়েশিয়াতে। তবে মালয়েশিয়ায় গিয়ে খাওয়া দাওয়ার একটু অন্যরকম হয়েছে, কারণ মালয়েশিয়ার খাবার দাবারগুলো একটু মিষ্টি মিষ্টি জাতীয়।
যাই হোক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার দেশটি খুবই সুন্দর। আমার পাহাড়ি দেশ অনেক ভালো লাগে। আমি যখন প্রথম শ্রীলঙ্কায় গিয়েছিলাম, পাহাড় দেখে আমার তৃপ্তি মিটেছিল না, কিন্তু মালয়েশিয়ায় গিয়ে পাহাড় আর পাহাড় দেখে আমি অভিভূত হয়েছিলাম এবং আমার অনেক ভালো লেগেছে। এবং সিঙ্গাপুর ছোট্ট একটি কান্ট্রি, কিন্তু এতটা সাজানো গোছানো, মানে চিন্তার বাইরে। এতটা সুন্দর দেশ, মনে হয় যেন ছবির মতো একটি দেশ। ছবিতে যেমন অঙ্কন করে আমরা দেশগুলি দেখি, সিঙ্গাপুর হচ্ছে সেরকম একটা সুন্দর দেশ। আর সিঙ্গাপুর সবচেয়ে সুন্দর হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। ওহ, অভূতপূর্ব অসাধারণ একটি এয়ারপোর্ট। দেশ ঘুরে দেখার মধ্যেও এয়ারপোর্টও যে একটা সৌন্দর্য, সেটা আমি আসলে দেশ না ঘুরলে বুঝতে পারতাম না। তবে শ্রীলঙ্কার রাত্রের যে একটা পরিবেশ দেখেছিলাম, সেটা আমি অন্য কোনো দেশে দেখিনি। শ্রীলঙ্কার রাতের পরিবেশটা অনেক সুন্দর, মনে হয় যেন হাজার তারার একটা, মানে তারকারাজি আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। এক একটা দেশ এক একটা সৌন্দর্যের অধিকারী, এক এক রকম সুন্দর।